গাইস গোবরডাঙ্গা এসেছি আর গোবরডাঙ্গা ঘুরে দেখবো না সেটা তো হয় না। তো চলো তোমাদের আমার সাথে তোমাদেরকে একটু দেখাই। আর এই যে সব লাল পরি, দুটো লাল পরি সেজে গেছে, ওই যে দেখো কই এসো, লাল পরি কিরকম সাজছে দেখো, এখন যাবে পুজো দিতে। দেখো দেখো তো তা তোমরা কোন কালীবাড়ি যাচ্ছ? প্রসন্নময়ী কি প্রসন্নময়ী কালী মায়ের বাড়ি। কালী মায়ের আমার যখন শরীর খারাপ ছিল না, হ্যাঁ। ও মানত করে রেখেছিল যে আচ্ছা দিদিকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। দিদি আর আমি তো দুজনে নিচে নামো, অত উপরে দাঁড়ায় থাকলে হয়? কেন এরকম করে তাকাতে কি অসুবিধা আছে? দেহভাবে তাকানো যে আমার চেয়ে লম্বা হয়ে যাচ্ছে যে দেখা যাচ্ছে। ও মাথা উঁচু করে দেখতে খারাপ লাগছে না? কেন আমি সব সময় তোমার চেয়ে উঁচু থাকবো, তুমি আমারে উঁচু হয়ে দেখবা, তুমি আমার নিচু হয়ে দেখো, আমি চাই না। তো এই হচ্ছে আমার গোলু। বাহ খুব মিষ্টি লাগছে। এরকম তো সবসময় শাড়ি গয়না পরে থাকতে পারো। হ্যাঁ? সবসময় এরকম কেসে থাকে ভাই। সবসময় কেসে থাকে মানে? আরেকজন কোথায় গেল? আরেকজন লাল পরি দেখি আমাকে কিরম লাগছে, তুই তো কেমন লাগে দেখো দেখো। বাহ ঠিকই আছে, বাহ অনেক সুন্দর। ঠিকই আছে। আচ্ছা লাগ রা হ্যায়। তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাবো কোথায় নিয়ে যায়। দেবযানী কই গেল? চলে এসেছি ফাইনালি প্রসন্নময়ী কালীবাড়ি। তো দেখো এরা সব মায়ের পুজোর জিনিস এই যে নিচ্ছে এখান থেকে। কি কি নেবে তোমরা? আলতা, সিঁদুর, মোমবাতি, ধূপকাঠি আর বাতাসা, মন্দি ফুল। সন্দেশ নিতে হবে না? চলো কটা পর্যন্ত 7 দিয়েছে, 12:30 পর্যন্ত পুজো। এখনো পুজো হচ্ছে, হবে পুজো হচ্ছে? ভয় লাগে তো না? চলো তোমাদের ভেতরে একটু দেখাবো, ভেতরে সব অ্যালাউ আছে। চলো। তো তোমাদেরকে আরো একটা জিনিস বলে, তো বলো। আচ্ছা ভেতরে গিয়ে বলো না, এখানে বলবে যে আজকে এখানে পুজো দেওয়ার কারণটা একটু বলো। কারণটা ও ভালো বলতে পারে। বল। মানে যখন আমার দিদির সাথে কথা হয়, এই ও প্রোডাক্ট আমার কাছে নিয়েছিল, তখন আমি একদিন দাদার ভিডিও দেখেছি, দাদা খুব কান্না করছিল। সেই সময় দাদাদের সাথে কন্ট্যাক্ট, এবার ওর খুব শরীর খারাপ ছিল, মানে খুবই সিরিয়াস কন্ডিশন ছিল। দাদা ভিডিওতে এসে বলেছিল যে দিদির খুব সিরিয়াস কন্ডিশন, মানে ডাক্তাররা বলছে খুবই ডেঞ্জার জোনে রয়েছে ওরা, মানে দিদি। তো সেই কারণে তখনই এখান থেকে যাচ্ছিলাম, ক্রস হচ্ছিলাম, তখন সামনে মন্দির পড়েছিল দিদির জন্য। তো সেই সময় ঠাকুরকে বলেছিলাম, সেই মানুষকে এখন এসে দেওয়া পড়ে। আর দিদির অনেক বাধা বিপত্তি যাতে কেটে যায়, বেসিক্যালি এরকম যে সুস্থ যদি হয়ে যায় তাহলে দিদি এসে পুজো দেবে। দিদিকে নিয়ে এসে পুজো দেবে? দিদিকে নিয়ে এসে তাও শিওর ছিলাম না যে আদেও কোনোদিন দিদি আসবে নাকি আমার বাড়িতে। এই নিয়ে করে 2বার আসা হয়ে গেল, আগের বার দেওয়া হয়নি, এবছর এইবার একদম সাকসেস। এখানে নিচে দেখালে না তো। ভেতরে আসুন, কি সুন্দর গন্ধ ঢুকে। তো এই হচ্ছে প্রসন্নময়ী কালীবাড়ি। তো অনেক বড় মন্দিরটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা মন্দির আছে। বাদ হবে তো? যাও যাও ওদিকে যাও। কত সুন্দর শিব মন্দিরগুলো। এখানে বলি হয়? এখানে বলি হয়। আরে আগে হতো। এই মন্দিরের অনেক বড় একটা ঐতিহাসিক আছে, সবাই জানে যে আমাদের দক্ষিণেশ্বরের মন্দির। তো দক্ষিণেশ্বরের যে রানী রাসমণি, সেই রানী রাসমণি আমাদের এই গোবরডাঙ্গার মন্দির দেখে গিয়ে দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করে। দেখবে দক্ষিণেশ্বরের মন্দির আর আমাদের এই মন্দিরের প্যাটার্নটা অনেকটা একই রকম। এটা রানী রাসমণির পছন্দ হয়েছিল, তাই জন্য দক্ষিণেশ্বরে গিয়ে ওই মন্দির প্রতিষ্ঠা হয় মায়ের। হ্যাঁ মাকে একটু দেখবো। এখানে মাকে দেখানো যায় তো? অসুবিধা নেই তো? এখানে একসময় বলি হতো তাই তো? চলো এখানে এসে গুনগুন করবে না, ঠিক আছে? চলো। এই যে ঈদ বাচ্চা এগুলো মনস্কামনার জন্য। দেখি মায়ের রূপটা একটু দেখি।
ও এই যে মায়ের মুখ। জয় মা, জয় মা। এই দেখো তোমরা মায়ের মুখটা একটু দেখে নাও। বাহ, সত্যি কি অপূর্ব, সত্যি কি অপূর্ব। জয় মা। কেন এইখানে সবাই জ্বালাচ্ছে তো? বাবা ভোলে বাবা তো আসবে। দাও। এটা নিচে থাকলে কেন? তুই যখন দিচ্ছিস আমিও একটু দিয়ে দিই। কিন্তু সুন্দর বলো ছোট ছোট ফুলগুলো। তাই না? জুম কিপটা কেন? ফুল কিনে দিবি কোথায় তুই? আমরা ফুল মায়ের কাছে দিয়ে দিয়েছি, বিশ্বাস করুন ওটা মায়ের কাছে মানসিক ছিল। কি আছে বাবাকে এখানে দিয়ে দিচ্ছি, গাছের ফুল তাই নেবো। আচ্ছা এদিকের মন্দিরগুলো একটু ঘুরবো না? মাটিতে যাও, মাটিতে দাঁড়াও। হ্যাঁ ওখানে মাটিতে দাঁড়াও। তো তোমাদের পুজো দেওয়া কমপ্লিট? হ্যাঁ এবার একটু আচ্ছা। একটু এসে তো যাই হোক এখানে অনেক কিছু আছে যেগুলো আমি জানি না, আমার অজানা। তুই বলতে পারবি যদিও কিছুটা। মানে আর এই পাশে দুখানা গাছ দেখতে পাচ্ছি। তো অনেকেই দেখছি মানসিক করেছে, তাই তো, মনস্কামনা পূরণ করার জন্য। আর এখানে আছে পাঁচটা 1 2 3 4 5 6 ছটা 12খানা মন্দির রয়েছে, শিব মন্দির রয়েছে। তো জানি না এর ঐতিহ্য আরও অনেক কিছু রয়েছে। আর এই মন্দিরের যে মা রয়েছে, এই মায়ের মূর্তির আদলে আমাদের মানে সত্যি বলতে এখানকার দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মূর্তি ওই আদলেই তৈরি করা হয়েছে, যেটা দেখলাম। আর লেখাটাও সেটাই দেখলাম।
হ্যাঁ। তো যাই হোক, এবার তোমাদের মন শান্তি মানুষই হয়েছে, একদম। দিয়েছো। মানে শান্তি এখানকার যে দিয়েছো? জমিদার, শান্তি আগের আচ্ছা। বারে এসেছিলাম। জমিদার যে ছিল হ্যাঁ। মানে খেলারাম মুখোপাধ্যায়, হ্যাঁ আর হচ্ছে কি মানে পরের মানে ওনার বাবা হচ্ছে খেলারাম মুখোপাধ্যায়, ওখানে তো দেখেছো। হ্যাঁ দেখলাম। আর কালীপ্রসন্ন, হ্যাঁ কালীপ্রসন্ন মুখোপাধ্যায় দেখলাম ওখানে। কালীপ্রসন্ন মুখোপাধ্যায় হচ্ছে হ্যাঁ উনি সন্তান। জমিদার সন্তান ছিল। সন্তান। মানে ওই যে মানে আমাদের জমিদার মানে প্রধান ছিল মানে প্রথম মানে যার বাবা, হুম। তার সন্তান হচ্ছিল না, মায়ের আদেশে তার সন্তান হয় কালীপ্রসন্ন মুখোপাধ্যায়। হ্যাঁ। হ্যাঁ তো সেই আদলেই মানে মাকে তৈরি করা মানে আমি যেটুকু শুনেছি হ্যাঁ। আমি দাদু ঠাকুমার কোষ্ঠী মুখে। পাথরে, হ্যাঁ, হ্যাঁ, তো 2.5 ফুটের ঠাকুর আদেশে করা। মানে স্বপ্নে পাওয়া আদেশে মানে এখানে আমি শুনেছি যমুনা থেকে পাওয়া, এটা আমার শোনা কথা, ঠিক আছে, কতটা সত্য মিথ্যা আমি যাচাই করতে চাই না এটা নিয়ে, বলতে পারবো না। হ্যাঁ। তো তারপর সেই আদলে মায়ের মানে মূর্তি প্রতিষ্ঠান করা হয়, আর এটা বাস্তবেই যে আমাদের যে জমিদার তার সন্তান হচ্ছিল না, মায়ের আদেশেই কিন্তু আমাদের সেই জমিদার জন্মগ্রহণ করেন, এবং তার মানে তার বাবার দেহ রাখার পরে উনি এই মন্দির পুরোটা তৈরি করেন। আমার বাবা তৈরি করতে শুরু করেছিল, উনি তৈরি করতে করতেই মারা যান, তারপরে উনি তৈরি করেন পুরো আমাদের এই প্রসন্নময়ী মায়ের মন্দির। আচ্ছা। একদম আদি আমাদের একটা জমিদার বাড়ি। তো যাই হোক, এইখানে দেখতে পাচ্ছি তোমার হচ্ছে বলির কাঠগড়াগুলো যেটা হয়, যেখানে বলি দেয়, আগে একটা সময় বলির প্রচলন ছিল, তো এখন আর সেই বলিটা এখন বন্ধ হয়ে গেছে, তাই তো? হ্যাঁ এখন বলি বন্ধ। তো যাই হোক, এখন যাওয়া যাক, চলো। এই কি বলো এগুলো কি চাইলে মায়ের কাছে, বললা না তো? কি মা, পুজো দিলেই চাইতে হবে নাকি? চাই অনেক, সবাই তো চাওয়ার জন্য। পুজো দেবো বলেছি, পুজো দিলাম। কি বলেন? আমার গরুটাকে ভালো রাখো, না না ওই সুস্থ রাখো, আরে তুমি চাইলে। সারা জীবন যেন ভাই এই গরম মাথাটাকে ঠান্ডা করে দাও। চলো। তাহলে তুমি চাইছো। কিন্তু এখানে তোমাদের হয় না নাকি? আসো না বলো, আস না। কি হয় রাস্তাঘাটে, কি শুরু করছিস তোরা? হ্যাঁ, পুজো দেওয়ার ফেরার পথে তো একটা আম বাগানের ভেতর দিয়ে আসছি, তো দেখো, আর এরা এত সুন্দর লোকেশনটা, এদের দেখে এরা সব দাঁড়িয়ে পড়েছে এখানে রিল বানাবে, আর আমি এখানে চলে এসেছি আম কুড়াতে, তো দেখছি আম পাই নাকি। আর এইদিকে লোকেশনটা তোমাদেরকে একটু দেখাই, দেখো আম গাছ, কাঁঠাল গাছ, দেখো ওয়াও। এদিকে আমি আম কুড়াতে ব্যস্ত, আর এদিকে এদেরকে দেখাই তোমাদেরকে, দেখো ওই দেখো রিল বানায়, দেখো ওই দেখো, ওই দেখো রিল বানায়, বাবা বাবা বাবা। আর কতটা জুম করেছি তাহলে বোঝা যাচ্ছে, দেখো ওই যে রুল বানায়, দেখো অবস্থা দেখো রাজদীপ। গাড়ি ধাক্কা দিক না, ধাক্কা দিই, ধাক্কা দিয়ে দাও, ধাক্কা দিয়ে কি শুরু করছে দেখ। এই তোরা পুজো দিতে পেরেছিস? আমি তো পিকচার বাকি, হ্যাঁ এখনো বিকেল বেলা আমরা কোচের বাগান যাব। কোথায়? বেলা খাওয়া দাওয়া করে কোচের বাগান। হ্যাঁ কি করে, কি বলে বলে কি যে রেস্টুরেন্টে আমরা খেয়ে নিই, আজকে আর বাড়ি যাব না, আর মাকে বলবো মন্দিরে প্রচুর ভিড়। ওই যে বলে কি আজ রেস্টুরেন্টে খেয়ে নিই, আর বলে কি এই সত্যি করে আমার দিকে তাকায় বল, তুই বলিস নি যে রেস্টুরেন্টে খেয়ে নিই, মাকে বলে কি কেন কি রান্না? উড়ে বাপ, বেগুন ভাজা, আচ্ছা টকের ডাল, আচ্ছা, মাছের ঝোল, উড়ে বাপ, আবার ঝাটকন পাতা বাটা, আবার মাংস। উড়ে বাপরে, ব্যাপার স্যাপারই আলাদা। আর এরা কয় কি আজকে মারে বলে দিই যে মন্দিরে ভিড় আছে, তুমি বলেছো মিথ্যা আজকে কথা, ক্যামেরার ওপাশে তুমি বলেছো। আজকে যাবো না, আর এদিকে আগানে বাগানে আড্ডা মেরে বেড়াই। খাওয়ালি না, এটা খাইয়ে দেবে। আইসক্রিম খাবি? বলে আইসক্রিমে চল রেস্টুরেন্টে গিয়ে খাইয়ে